Hey everyone, welcome to my উত্তরবঙ্গ vlog part 1। আজকে আমরা যাচ্ছি সমতলের চায়ের দেশ পঞ্চগড়ে এবং একদিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম, সাথে চা ফ্যাক্টরি ভিজিট সহ বাংলা বান্ধা নিয়ে থাকছে বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। সো আমরা চলে গেলাম এয়ারপোর্টে অ্যান্ড আমরা গিয়েছিলাম এয়ার এক্সট্রাতে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ 14,000 feet from the sky and amazing view। দেন আমরা আসলাম সৈয়দপুর এয়ারপোর্টে। দ্য এয়ারপোর্ট ইজ কোয়াইট স্মল অ্যান্ড আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। অ্যান্ড পঞ্চগড়ের নামতেই মানে তুমুল বৃষ্টি, এখানে বৃষ্টির আসলে কোনো ঠিক ঠিকানাই নাই। আর এটা হচ্ছে গিয়ে করতোয়া নদী, যেটাতে অলরেডি চর পড়ে গিয়েছে। আর আমার ব্লগে তোমরা অসংখ্যবার হচ্ছে রাস্তার ভিডিও দেখবে, কজ পঞ্চগড় বা উত্তরবঙ্গের রাস্তা এত সুন্দর। আর এটা হচ্ছে সেই সমতলের চায়ের বাগান। এখানে আমরা আসলে একটা ফ্যাক্টরি ভিজিটে আসছিলাম। আর সিলেটের চা বাগানের সাথে পঞ্চগড়ের চা বাগানের বেশ কিছু তফাৎ রয়েছে, যেমন সমতলের যে চায়ের বাগানগুলো সেখানে হ্যান্ড প্লাগ করা হয় না। সিলেটের যেখানে হ্যান্ড প্লাকিং সিস্টেমটা করা হয়, যেটা মানে হাত দিয়ে তোলা হয় কচি পাতাগুলো, সেখানে এই সমতলের চায়ের বাগানগুলোতে সেগুলো মেশিন দিয়ে তোলা হয়। তাছাড়াও সিলেটের চায়ের বাগানের যে চা পাতা সেখানে হচ্ছে লিকার খুব বেশি হয়, যেটা এখানে লিকারটা কম হয়। তো এই ফ্যাক্টরিতে আসে আমরা দেখলাম যেভাবে কচি পাতা সংগ্রহ করা হয়, এটা হচ্ছে গিয়ে প্লাকিং সিস্টেম বলা হয়। দেন এখানে পাতা নরম করা হয়, দেন রোলিং করে এটা হচ্ছে গিয়ে রস বের করা হয়, দেন ফার্মেন্টেশনের মাধ্যমে এটা রং এবং সুগন্ধ আনয়ন করা হয়। তাছাড়া শুকানো হয়, গ্রেডিংয়ের মাধ্যমে দানার আকার ও মান অনুযায়ী সেটিকে আলাদা আলাদা করা হয়। দেন এটা আসলে প্যাকেজিং করা হয়। আবার সিলেটের চায়ের বাগানগুলো যেহেতু সেই ব্রিটিশ আমল থেকেই, সো সেখানে লেবার সংকট একদমই নেই। বাট এখানের চা বাগানগুলো যেহেতু নতুন, সো এখানে অনেক লেবার সংকট রয়েছে। বাট তারপরও এই ফ্যাক্টরিগুলো এখন বেশ গ্রো করছে এবং বাগানগুলো খুব ভালো করছে। আর এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। এখানের যে স্তম্ভটা রয়েছে সেটার ওই পাশের যে চা বাগানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এবং এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। 2000 সাল থেকে শুরু হয় এই পঞ্চগড় অঞ্চলে অন্ততপক্ষে 200টিরও বেশি হচ্ছে চা বাগান রয়েছে। এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়াতে। আর এই যে তেঁতুল গাছটা, এইটার নাম অনুসারেই হচ্ছে গিয়ে তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে। এখন আমরা আসছি তেঁতুলিয়ার লাস্ট একদম একটা ডাক বাংলোতে, যেখানের অর্ধেক নদী হচ্ছে গিয়ে ইন্ডিয়ার এবং অর্ধেক নদী হচ্ছে বাংলাদেশের। এবং এটা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে মহানন্দা নদী। আর এই বাংলোটা ছিল অসম্ভব রকমের সুন্দর। আমি ভিডিওতে সব আনতে পারিনি, যতটুকু আমরা গিয়েছিলাম সেই জায়গাগুলোর ভিডিও করেছি। সর্বসাধারণের জন্য এটি খোলা থাকায় প্রায় প্রতিদিনই এখানে অনেক মানুষ আসেন। আর এই জায়গাটা পিকনিক স্পট হিসেবেও ব্যবহৃত হয়। এখন আমরা এসেছি বাংলা বান্ধা 0 পয়েন্টে এবং ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এখানে হচ্ছে প্যারেড অনুষ্ঠিত হয় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। এটা হচ্ছে আরেকটি স্থলবন্দর বাংলাদেশে, যেখানে ভারত থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি রপ্তানি করা হয়। সো থ্যাংকস ফর এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। স্টে টিউনড ফর মাই নেক্সট ব্লগ।